হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনি যে নাম্বার দিয়ে বা নামটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, সেই নাম এবং নাম্বার দিয়ে আপনি যখন অন্য কারোর ফোনের ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে সার্চ করেন, অনেক সময় দেখা যায় যে কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সার্চ লিস্টে শো করে না। আপনার বন্ধুবান্ধবরা যখন আপনার নামটা বা নাম্বারটা দিয়ে ফেসবুকে সার্চ করে, অনেক সময় সার্চ লিস্টে আপনার নামটা আসে না। তো কেন আসে না এবং কিভাবে আপনারা সার্চ লিস্টে আপনার নামটা নিয়ে আসবেন এবং নামটা শো করাবেন, সেটি আজকের এই ভিডিওয়ে আমি আপনাদেরকে দেখাবো। কারণ এর আগেও কিন্তু আমি এই নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। তো এই সেটিংসটা সহ আরও একটি নতুন সেটিংস আপনাদের মাঝে দেখাবো, যেটির মাধ্যমে আপনারা সার্চ লিস্টে আপনার নামটা শো করাতে পারবেন। সো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, আর এমন হেল্পফুল ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সো আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ফেসবুকটি ওপেন করবেন। ফেসবুকটি ওপেন করার পর ফেসবুকের যে প্রোফাইল আইকন বা 3 লাইন আইকনটা থাকে, আপনারা সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, তাছাড়াও নিচেও কিন্তু আপনি একটা সেটিংস পাবেন। তো যে কোনো এই দুটো সেটিংসের ভেতরে যে কোনো সেটিংসে আপনি ক্লিক করবেন। তো এখান থেকে আমি সেটিংসে চলে আসলাম। আসার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে একটা সেটিংস আপনি দেখতে পাবেন, হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে একটা সেটিংস আপনি দেখতে পাচ্ছেন, অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইয়োর প্রোফাইল। আপনারা এখান থেকে যদি অফ থাকে তাহলে আপনারা অবশ্যই অন করে দিবেন। অন করে দিলে কি হবে, আপনাকে কেউ যদি সার্চ করে ফেসবুকে, তাহলে কিন্তু সার্চ লিস্টে আপনার নামটা চলে আসবে। আর এটা যদি অফ থাকে, সেক্ষেত্রে আপনাকে কেউ যদি সার্চ করে ফেসবুকে, তাহলে কিন্তু পাবে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখান থেকে এটি অন করে দিবেন। এটা আবার অনেক সময় দেখা যায় যে কি অন থাকা সত্ত্বেও সার্চ লিস্টে আপনার নামটা আসে না। তো কেন আসে না? কারণ অনেক সময় দেখা যায় যে কি আপনারা যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন না বা ফেসবুকে পোস্ট করেন না, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে রিকমেন্ড করবে না। যখন আপনি সার্চ করবেন তখন নামটা কিন্তু আসে না এখান থেকে। সেক্ষেত্রে আপনি যদি অ্যাক্টিভ থাকেন, সেক্ষেত্রে সার্চ লিস্টে আপনার নামটা কিন্তু খুব সহজে এটার মাধ্যমে, এই সেটিংসটার মাধ্যমে চলে আসবে। তো এটি করার পরেও যদি আপনার সার্চ লিস্টে আপনার নাম না আসে, সেক্ষেত্রে আপনারা অন্যভাবে কিন্তু একটা সেটিংসের মাধ্যমে আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা আপনার ফেসবুকে যে সার্চ আইকনটা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা সার্চ লিস্টে গিয়ে লিখবেন কিউআর কোড লিখে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার পর এখানে একটা ক্লিক করে দিবেন এই কিউআর কোডে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মাই কোড লেখা আছে, তো এই মাই কোডে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটি কিন্তু আপনার কিউআর কোড, আপনার ফেসবুকের কিউআর কোড। তো এটি আপনারা আপনার যে বন্ধু আপনার নামটা সার্চ করছে কিন্তু পাচ্ছে না, তার কাছে আপনি এটা শেয়ার করে দিবেন। আপনি একটা ছবি তুলে তার কাছে শেয়ার করে দিতে পারবেন, বা শেয়ারটির মাধ্যমে বা অন্য যে সকল সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি এটা কিউআর কোডটা শেয়ার করে দিতে পারবেন। তাছাড়াও আমি যদি এখানে স্ক্যানারে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইনপুট ফ্রম গ্যালারি। তো কিভাবে স্ক্যান করবেন, ইনপুট ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেই ছবিটা আপনার স্ক্যানারটা আপনারা এখানে ক্লিক করে নেবেন। নেওয়ার সাথে সাথে তার প্রোফাইলে কিন্তু আপনি চলে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন যে সঙ্গে সঙ্গে কিন্তু আমার প্রোফাইলে চলে আসছে। তেমনভাবে কিন্তু খুব সহজে আপনারা সার্চ লিস্টে আপনার নামটা শো করাতে পারবেন। আর তারপরেও যদি না, সেক্ষেত্রে আপনারা এই কিউআর কোডের মাধ্যমে আপনার বন্ধুকে আপনি খুঁজে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি কেমন আছে সেটি কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।